আমি একজন মজলুম। শেখ হাসিনার কোর্টে আমাকেও 9 বছরের জেল দিয়েছিল। তখন তুকে এগুলা জেলে গিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি না, হাসিনার জেলে যাব না। যদি জেলে যেতে হয় তাহলে মৃত্যু দেওয়া যাবে, আমি যাব না। আল্লাহ কিবা আজকে শুধু জেলেই যায় নাই, এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে, মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, যেমন জাকারিয়া পিন্টুরা নিচ্ছে। এইটাই হলো আল্লাহর বিচার। আল্লাহ পরীক্ষা দেয়, এটা ছিল আমাদের ইমানের বিচার। ফাঁসির কাছতে দেও ইমান নষ্ট করে নাই। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। বিনিদের সাথে কোন রকমের প্রতারণা করি নাই। ভাইরা আমার, আজকে আমার মনে পড়ছে আজকে যে এই অবস্থা, আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করছি, আমার মনে পড়ছে আমাদের উত্তর অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের বুক পেটে দিয়ে জীবন দেওয়ার কথা। সেই আবু সাইদের রক্তে বাংলাদেশের প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, বিএনপির 4000 মানুষ জীবন দিয়েছে, দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে। কিন্তু আপনাদেরকে আরাম করার টাইম নাই। দেশে এখনো আমাদের এই মুক্তির ষড়যন্ত্র, মুক্তি যাতে না থাকে সেই ষড়যন্ত্র চলছে। আজকে অনেক রকমের কথা শুনতে পাই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষক, রণাঙ্গনের সিংহাসন, সম্মুখ যুদ্ধ করে যে বাংলাদেশকে মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা ষড়যন্ত্র করেছে? আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল, আমাদের বিরোধিতা করেছিল। বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় নাই, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাপ চায় না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সংস্কার সংস্কার কথা শুনছি, আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি। সংস্কার তো 5-এর পরে আপনারা কথা বলছেন। সংস্কার সম্বন্ধে তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন 10 দফা, এবং আমরা 2018 সালে